আজকে অনেক দিন পরে গিয়ে হালিম রান্না করব, তো ভাবলাম কেননা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একদমই মিস করবে না। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছো। অনেক দিনই হয়েছে বাসায় হালিম রান্না করি না, তাই ভাবলাম আজকে একটু রান্না করি। আর আমাদের বাসায় কেউই বাইরের হালিম খুব একটা বেশি পছন্দ করে না, তাই আমরা সবসময় বাসায় হালিমটা রান্না করি। তাই আজকে বাসায় হালিম রান্না করব। আর এদিকে রিমু সন্ধ্যাবেলা নাস্তা রেডি করতেছে। তো নাস্তা টাস্তা শেষ করে এক কাপ চা না খাইলে কি হয় বলেন? আমার মতন কে কে আসতো যারা দুধ চা লাভার, তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আর আজকালকার দিনে বাংলাদেশের পোলাপাইনের অবস্থাটা একটু দেখেন। মানে এখানে গান চালায়, এখানে বসে বসে অঙ্ক করতেছে। মানে এটা কোনো কথা? কি আর বলবো, যাই হোক, এটাই ওদের বর্তমান অবস্থা। আসলে ওদেরকে দিয়ে গোল্ডেন এ প্লাস আনা সম্ভব? ভাই, আমরা তো সারাদিন পড়াশোনা করেও এ প্লাস পাইলাম না, আর ওরা গান শুনে নাকি গোল্ডেন এ প্লাস পাবে। যাই হোক, আমার বোনের পড়াশোনা দেখে আমি তো পুরাই হতাশ। কি আর করা। অতিরিক্ত হতাশায় আমি এখন হালিম রান্না করতে চলে আসছি। আর এইখানে দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করব, সব কিছুই দেওয়া আছে। তো আমি এখান থেকে দেখে দেখে রান্নাটা করব। আসলে আমি হালিমটা রান্না করতে পারি, আগেও অনেকবার রান্না করছি। তো আজকে ফার্স্ট টাইম আমার মা রান্না করবে, তাই আজকে মাকে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কেমনে রান্না করতে হয়। ফার্স্টে যেটা করতে হবে, এক প্যাকেট হালিমের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর পানিটাকে এরকম একটা বড় পাত্রে ঢেলে নিয়ে হালিম মিক্সটা দিয়ে এরকম ভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এটা ভালো করে মিশিয়ে নেবেন, না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। আর এই চিকেনটা মা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখন জাস্ট তেলটা গরম হয়ে গেলে গরম তেলে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন হালিম মিক্সটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এটাকে আরো 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে চিকেনটাও প্রায় কষানো শেষ, তাই মা এখন হালিমের ভিতরে যে এক্সট্রা মশলাটা থাকে না, ওই মশলাটা দিয়ে আরো 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। চিকেনটাকে যত বেশি কষিয়ে নেবেন, হালিমটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। দেন এখানে আগে থেকে ভিজিয়ে রাখা হালিমের মিশ্রণটাও ঢেলে দিয়েছে। এখন জাস্ট কিছুই করতে হবে না, এখন এই হালিমটাকে 5 থেকে 10 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। তো ফাইনালি আমাদের হালিম রেডি। আর কালারটা দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর আসছে। আর হালিমটা নামানোর আগে অবশ্যই লবণটা একটু চেক করে নিতে পারেন। শুধু হালিম রান্না করে নাই, মা সাথে ছিটে রুটিও বানিয়েছে। তো এখন আমরা সবাই মিলে গল্প করতে করতে একসাথে খাবো। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বললেন। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই বলবেন। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।